কাজা করে ফেলি, জোহরের আগেই যদি আমার মালিক আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে নিয়ে যায়, আমি আল্লাহ তাআলার সামনে কোন মুখটা লইয়া, কোন চেহারা লইয়া আমি মালিকের সামনে দাঁড়াবো? বান্দা জোহরের নামাজটা কাজা হয়ে গেছে, বান্দা চিন্তা করে হাই হাই, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আসরের নামাজের আগেই যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি বান্দা তো জোহরের নামাজ আদায় করি নাই, আমি বান্দা আল্লাহ তাআলার সামনে নামাজ কাজার গুনাহ নিয়ে কেমন করে আমি দাঁড়াবো? দুনিয়ার নিয়ম হইতেছে, এ নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দালের মা বোনেরা, ঢাকা থেকে বড় কষ্ট করে আপনাদের সামনে এসেছি। এ বাবা, দুনিয়ার স্বার্থ অর্জনের জন্য না, ওয়াজ মাহফিলের ভিতরে এসেছি, নিমন্ত্রণ করছে হুজুর, আসা যাবে নি? হ্যাঁ আসা যাবে। তারিখ আছে নি ফাঁকা? হ্যাঁ ফাঁকা তারিখ আছে, আসা যাবে। হুজুর কত টাকা হাতিয়া দেওয়ার লাগবে এমন কোনো কথা হয় নাই, দাওয়াত দিছে তো চলে আসছি, কোনো বাজেট নাই, বাজেট ছাড়া বক্তা আমি, কথা কোন ঠিক ঠিক না, কোনো বাজেট নাই, কিচ্ছু নাই। কারণ হইতেছে আমার মালিক আল্লাহ তাআলা আমাকে দয়া করেছে। আল্লাহ তাআলা বলছেন আল ইহসান আলাল ইহসান, আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করেছি ইলম দেওয়ার মাধ্যমে, তুমিও ইলম পায়া ইহসান করবা জনগণের কাছে, কোরআনের কথাগুলো বলে বলে, কথা কোন কথা ঠিক ঠিক না? আল্লাহ বলেন আমি মালিক তোমাকে তোমার অবস্থান থেকে যতটুক পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে ইহসান করেছি, তোমাকে আমি টাকা দিয়ে ইহসান করেছি, তোমাকে ক্ষমতা দিয়ে আমি ইহসান করেছি, আমি তোমাকে জমি জমার মালিক বানায়া ইহসান করেছি, আমি তোমাকে সন্তান দিয়ে ইহসান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর চেহারা দিয়ে ইহসান করেছি, আমি আল্লাহ তাআলা তোমার শরীরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা আর পাওয়ার দিয়া, ম্যাগনেটিক পাওয়ার দিয়া তোমাকে ইহসান করেছি। শরীরের ভিতরে ক্ষমতা পাইয়া দুর্বল ব্যক্তিকে আঘাত করার জন্য তোমাকে শক্তি দেই নাই, তোমার শরীরের ভিতরে শক্তি দিয়েছি ইসলাম বিদ্বেষী অপশক্তি যদি মাথা চারা দিয়ে দাঁড়ায়, তোমার শরীরের শক্তির মাধ্যমে অপশক্তি নিয়ে যারা দাঁড়াইবে তাদের ঘাড় মটকানোর জন্য, কথা কোন কথা ঠিক কি ঠিক না? বর্তমান সময়ের ভিতরে অপশক্তি লইয়া মাথা চারা দিয়েছে ইসকন, কথা কোন কথা ঠিক কি ঠিক না? কি জানেন কি জানেন না? অপশক্তি মুসলমানের দেশের ভিতরে মুসলমান বসবাস করবে, মুসলমানের দেশের ভিতরে আমরা বলি না হিন্দুরা বসবাস করতে পারবে না, আমরা এক কথা বলি না বৌদ্ধ বসবাস করতে পারবে না, আমরা এই কথা বলি না তারার মারার চাকমায়ারা বসবাস করতে পারবে না, আমরা বলি মুসলমানের আদর্শ নবীওয়ালা আদর্শ, মুসলমানের আদর্শ বড় সম্মান, বড় সুন্দর, বড় সুন্দর। মুসলমানের কাছে মুসলমান যেরকম নিরাপদ, মুসলমানের কাছে একটা কাফের বেঈমানও নিরাপদ। তবে মুসলমানের দেশের ভিতরে যদি বেঈমান কোন কাফের যদি মাথা চারা দিয়ে দাঁড়ায়, কোন মুসলমানের দিকে যদি রক্ত চক্ষু করিয়া কোন কাফের বাচ্চা যদি তাকাই, ওই কাফের চোখের জায়গায় চোখ থাকবে না। মুসলমান ইমানি পাওয়ার নিয়ে আঙ্গুল ঢুকায়া কাফের চক্ষু উপড়ায়া ফেলবে, কথা কোন কথা ঠিক কি ঠিক না? কোন মুসলমানের দিকে যদি কোন কাফের কোন বেঈমান নিজের হাত বাড়িয়ে দেয়, মুসলমান আর বসে থাকবে না। তোমার হাত নিয়ে বাংলার জমিনে নিরাপত্তার সাথে বসবাস করবা, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তবে খবরদার, এই হাতটা যদি মুসলমানের বিরুদ্ধে যায়, দেহের সাথে হাত থাকবে না, হাতটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হবে, কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন শক্তি দিয়েছি,
আল ইহসান আলাল ইহসান, দয়া করার জন্য, মানুষের উপর ইহসান করার জন্য তোমাকে শক্তি দিয়েছি, ইলম দিয়েছি ইহসান করার জন্য। ইলমের মাধ্যমে মানুষের উপর দয়া অনুগ্রহ, তোমার সুন্দর আচরণ দিয়া মানুষদেরকে ইসলামের দিকে দাফিত করবা। তুমি মুসলমান, তোমার আচরণ হবে বড় সুন্দর। তুমি এমন আচরণ করবা না যে আচরণের কারণে মুসলমান কষ্ট পায়। শুধু মুসলমান মানুষ কষ্ট কেন পাবে? তোমার আচরণের মাধ্যমে রাস্তার ভিতরে, জমিনের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, পিপিলিগা ঘোরাফেরা করে, পিঁপড়া, এরাও যেন তোমার আচরণের মাধ্যমে কষ্ট না পায়। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার ও নওজোয়ান যুবক ভাই, আমি মূল টপিকের ভিতরে ঢুকবো। একটু আপনাদের সাথে রাবেতা করতেছি, মিল মহাব্বত করতেছি, একটু ওদিকে যাইতেছি, মনটাকে আমার দিকে করার জন্য। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, কথা কোন কথা ঠিক কি ঠিক না? এদিকে মন, কি আলোচনা করা হয় দিলের কান দ্বারা শ্রবণ করা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যারা এই কথা বিশ্বাস করে আমি মালিকের সামনে দাঁড়াইতে হবে, এই বান্দা যেন নামাজ না কাজা করে, এই বান্দা যেন গুনাহ না করে, এই বান্দা যেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুকাবাজি, দুনিয়ার দুকাই পড়িয়া বান্দা যেন পরকালকে নষ্ট না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মৃত্যু বরণ করতে হবে, আমার কাছে আসতে হবে। এ বান্দা আমার কাছে আসবা, আমি মালিকের কাছে তোমাকে ধরা দিতে হবে। এ বান্দা যত দূরে যাও না কেন, তুমি নামাজ আদায় করলেও তোমাকে ধরা দিতে হবে, নামাজ আদায় না করলেও ধরা দিতে হবে। আমি মালিকের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। আমি মালিকের রাস্তা থেকে, আমি মালিক থেকে দূরে যাইতে পারবা না। কোনো ক্ষমতার মাধ্যমে যাইতে পারবা না, কোনো কিছুর মাধ্যমে যাইতে পারবা না। আমি মালিকের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। এই বান্দা, এই কথা যারা বিশ্বাস করে, আমার তো আল্লাহ তাআলার সাথে দিদার হবে, সাক্ষাৎ করতে হবে, আমাকে তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। ওই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই বান্দা কখনো একই সাক্ষাৎ করতে পারে না, ওই বান্দা কখনো চুগলখড়ি করতে পারে না, ওই বান্দা কখনো দুর্বল ব্যক্তির উপর চড়াও হইতে পারে না, ওই বান্দা কখনো খারাপ আচরণ করতে পারে না। এই বান্দার আদর্শটা এমন সুন্দর হবে, তার আদর্শের কারণে হিংস্র প্রাণী পর্যন্ত বান্দার দিকে আদর নেওয়ার জন্য চলে আসবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য কোরআনে হাকিমের ভিতরে ডাক দিয়ে কয়, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা আমি মালিকের সাথে মোলাকাত করবা এটা বিশ্বাস করো, তোমরা নামাজ কাজা করবা না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকুকারীদের সাথে রুকু করবা, সাজদাকারীদের সাথে সাজদা করবা, কওমাকারীদের সাথে কওমা করবা, জলসাকারীদের সাথে জলসা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে কয়, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তুমি যত কঠিন মুহূর্তের ভিতরে থাকো, এ তোমাকে যদি জেলের ভিতরেও ঢুকা দেয়, জালেমের জেলের ভিতরেও ঠাকিয়া তুমি আমি মালিক আল্লাহকে ভুলবা না। জেলের ভিতরেও থাকিয়া তুমি আমি মালিককে বই করবা, আমি মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করবা। ওই যে আমাদের বাবা, আমাদের পূর্বপুরুষ, আমাদের উত্তরসূরি যারা দুনিয়ার থেকে চলে গেছে, উলাইকা আবাউহুম, তারা আমাদের বাবা ছিল। তাদের ভিতরে একজন হইতেছে হযরত আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তাদের ভিতরে একজন হইতেছে হযরতে মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল। আল্লাহ
তাআলার বড় পছন্দের প্রিয় একজন বান্দা। ইংরেজরা যখন এই ভারত উপমহাদেশ যখন শাসন করে, শোষণ করে, মানুষের অধিকার যখন ছিন্ন করে, মানুষদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাহমুদানি রহমতুল্লাহি আলাইহি, কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি সহ প্রমুখ বড় 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 যত উলামায়ে হযরত দুনিয়ার ভিত্তি ছিলেন, তারা ইংরেজদের বিরুদ্ধে, জালেম শাসকের বিরুদ্ধে কথা বলেছে। হুসাইন আহমদ মাদানিকে মাল্টার ডিবের ভিতরে, জেলখানার ভিতরে বন্দী করে দিছে। আল্লামা মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি নিরপরাধী ব্যক্তিকে জেলের ভিতরে ঢুকায় দিছে। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি জেলের ভিতরে ঢুকে গেছে। এমন একটা জেলের ভিতরে আল্লামা মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহিকে ঢুকাইছে, যেই জেলের ভিতরে সেজদা দেওয়ার মতো এক টুকরা জায়গা নাই। সমস্ত জায়গাগুলো নাপাক হাতিয়া নাপাক করে ফেলছে। গরুর চোনা আর হইতেছে লাদা করের ভিতরে ছিটায় দিছে, যেন মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি আমার মালিক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সেজদা না করতে দিতে পারে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মাহমুদুল হাসান শুধু তাই নয়, শুধু তাই নয়, এ বাবা কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি যেন সেজদা না করতে পারে, জেলের ভিতরে বিষধর সাপ ঢুকায় দিছে, সাপ ঢুকায় দিছে। আপনি আর আমি রাস্তা দিয়ে চলার সময় কোনো সাপ যদি ফুস করে, কথা কোন কথা ঠিক কি ঠিক না? সাপ কি করে? ফুস, কথা কোন কথা ঠিক কি ঠিক না? লাভ দিয়ে উঠছেন, কিরে ফুস করলো কোন জায়গায়? কথা কোন কথা ঠিক কি ঠিক না? মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি জেলের ভিতরে বন্দী। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি যেন সেজদা না দিতে পারে, জেলের ভিতরে বিষধর সাপ ঢুকায় দিছে। সাপগুলো ঢুকিয়াই ফুস ফুস শুরু করে দিছে। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি কোনো কথা কই না, সাপগুলোর দিকে লক্ষ্য করে ডাক দিয়ে কইরে, সাপ তোদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও কিন্তু তিনি সৃষ্টি করেছেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। এই সাপ শুনে নে, আমাকে আমার মালিকের গোলামের জন্য সৃষ্টি করেছে। আর তোরা যত বিষধর সাপ হস না কেন, তোদেরকে কিন্তু আমার মতো মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহমুদুল হাসান দেহলভী ডাকতে কইরে, সাপ তোদেরকে কিন্তু আমার মালিক আমরা মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করেছে। এসব তোর কাজ তুই করবি, আমার কাজ আমাকে করতে দিবি। খবরদার খবরদার, আমি মাহমুদুল হাসান দেহলভী কিন্তু আমার কপালটা লাগাইয়া এই মালটার ডিবের জেলের ভিতরে সেজদা দিয়া আমার মালিক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ ওই সময় সেজদা করাটা সহজ বিষয় না অত্যন্ত কঠিন বিষয়? এই জোরে কথা বলেন, সহজ বিষয় না কঠিন বিষয়? কেমন কঠিন? যে বাঁচা মরার একটা লড়াই, কথা কোন কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, বাঁচা আর মরার একটা লড়াই চলতেছে। এখন যদি আমি সেজদা করি আর সাপটা যদি আমার দিকে ফুস করে একটা সবুল দিয়ে দেয়, আমি তো দুনিয়ার থেকে বিদায়। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু আল্লামা মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি সাপকে ডাক দিয়ে কয়, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা।
আল্লাহ আমাকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করছে, আর তোদেরকে আমাদের গোলামি করার জন্য সৃষ্টি করছে। যারা আল্লাহর গোলামি করে বিষধর সাপের কাছে ওই বান্দাগুলো নিরাপদ, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহর কাছেও এই বান্দাগুলো নিরাপদ। এই বান্দাদের উপর বাঘ ভাল্লুক কেউ আক্রমণ করে না। পা দুইটা উঠাইয়া সাইলেন্ডার করে হুজুর যাহা ইচ্ছা তাহা করেন, কোনো ক্ষতি নাই, আপনাদেরকে পাহারা দিব। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিপথ পাড়ি দিয়া, আটলান্টিক সাগর মহাসাগর পাড়ি দিয়া ওই জঙ্গল এলাকা, ওই আফ্রিকার জঙ্গলের দিকে দাওয়াতের জন্য রওনা হয়ে গেছে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের একটা দল নিয়ে একটা টিম লইয়া আফ্রিকার দিকে দাওয়াতের জন্য চলে আসছে। নবী বিদায় ভাষণের একটি বক্তব্য দিছে, যার গোড়া যেদিকে সে যাবা সেদিকে বলেন সুবহানাল্লাহ, যার সোয়ারি যেদিকে সে যাবা ওদিকে। দুনিয়ার দান্দাই না, দিন প্রতিষ্ঠা করার জন্য আমি নবী আর আল্লাহর পক্ষের কথাগুলো পৌঁছানোর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম চলতেছে পাহাড় পর্বত পাড়ি দিয়া। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন জঙ্গলে, আফ্রিকার জঙ্গলের কাছে আসতেছে, সন্ধ্যা গনিয়ে আসতেছে, রাত্র হয়ে যাইতেছে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ওগো সাফিনা, না না না, আমাদেরকে নিয়ে এই জঙ্গলের ভিতরে ঢুকবেন না। এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, পোকা মাকড় আছে, আমাদের উপর আক্রমণ করবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, শোনো, তোমরা কি আমাকে আমির হিসেবে মানোনি? বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমির হিসেবে মানি। আমি যেদিকে যাব তোমরা ওদিকে যাবা নাকি উল্টা পাল্টা করবা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ওগো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনাকে ফলো করে করে আপনার সাথে যাব, কোনো কথা বলবো না। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, তাহলে চুপ, উসকো, তোমরা চুপ হয়ে যাও, কোনো কথা বলবা না। আমি যেহেতু আমির, আমি মরলে তোমরাও মরবা, আমি বাঁচলে তোমরাও বাঁচবা। কথা কোন কথা ঠিক ঠিক না? নবীর সাহাবা হযরত সাফিনা জঙ্গলের ভিতরে প্রবেশ করছে, দেখে অনেকগুলো বাঘ ভাল্লুক সিংহ জঙ্গলের ভিতরে অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আতঙ্ক চলে আসছে, ভয় চলে আসছে। সাহাবায়ে কেরামদেরকে হযরত সাফিনা সান্ত্বনা দেয়, তোমরা কোনো ভয় করবা না, কারণ আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুল লিল আখিরা। মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কি আওয়াজ? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝানোর জন্য বলতেছি, যারা আল্লাহর জন্য হয়ে যাইবে, আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু তাদের অধীনে করে দিবে। আমি আল্লাহর হতে পারি নাই, আপনারাও আল্লাহর হইতে পারেন নাই। এই জন্যই দুনিয়ার বাঘ ভাল্লুক কথা শুনবে তো দূরের কথা, ঘরের বউই কথা শুনে না। কথা কয় না, কথা কন না কেন? সত্য কি সত্য না? বাঘ ভাল্লুক কথা শুনবে তো দূরের কথা, যেই বউরে সারাদিন এত কষ্ট করে কামাই করে এত কিছু দেন, জামা কাপড় লঙ্গি পায়জামা, কথা কন কথা ঠিক কি ঠিক না? এই বউই কথা শুনে না। কথা কন কথা ঠিক কি ঠিক না? কথা সত্য কি সত্য না? কেন কথা শুনে না? কারণ আপনি আপনার বউ আপনার কথা তখনই শুনতো যদি আপনি আল্লাহর কথা শুনতেন। আল্লাহ আপনাকে ফজরে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো।
কিন্তু আপনি ডাক দিয়ে কন না না না, নামাজের থেকে ঘুম ভালো। কথা কন, কথা ঠিক ঠিক না? আজান শুনে থাকো যারা ঘুমায়া, আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে থাকো যারা ঘুমায়া, আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা আমার মালিক, আসমান জমিনের মালিক, আল্লাহ তাআলার কথা শুনবে, হুকুম মানবে, এই বান্দার অধীনে দুনিয়ার সবকিছু করে দিবে। হযরতে সাফিনা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কই কোনো চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, আমরা আল্লাহ তাআলার আশিক মাহবুব পিয়ারা বান্দা। কথা কোন কথা ঠিক কি ঠিক না? তোমরা কোনো চিন্তা করবা না, তোমরা কোনো ভয় করবা না। হযরতে সাফিনা জঙ্গলের ভিতরে ঢুকিয়া এলান করে দিছে, আমরা কিন্তু সাধারণ কোনো মানুষ না, সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা আসি নাই, আমরা হইতেছি কুল কায়নাতের নবী, যিনি দুনিয়ার নবী, পরকালের নবী, যিনি মানুষের নবী, যিনি জিনের নবী, তোমাদের নবী। ওই নবীর সাহাবী আমরা আজকে এই রাত্রির বেলা আমরা এই আফ্রিকার জঙ্গলের ভিতরে অবস্থান করব। যাও যাও যাও, আমাদের জন্য এই ময়দানটা খানি করিয়া দাও, তোমরা এখান থেকে চলে যাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন বলে দিছে, সমস্ত হিংস্র প্রাণীগুলো হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শ্রবণ করিয়া মাথাটা নত করিয়া, মাথাটা এইভাবে নাড়াচাড়া করিয়া বুঝাইয়া দেয়, ও নবীর সাহাবায়ে কেরাম, আমরা তোমাদেরকে কোনো আক্রমণ করব না, আমরা এখান থেকে মাথা নত করে চলে যাইতেছি, আমরা তোমাদের উপর আক্রমণ করব না। হযরতে সাফিনার কথাগুলো শুনিয়া আফ্রিকার জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীগুলো যার যার বাসার ভিতরে ঢুকিয়া, ছোট ছোট বাচ্চা ছিল, বাঘের বাচ্চাগুলো নিজের মুখ দ্বারা বাচ্চাগুলোকে কামড় দেয়। আপনার আমার সমাজের ভিতরে বিড়াল বড় হয়, দেখবেন বিড়াল যদি কোনো জায়গার ভিতরে বাচ্চা দেয়, যদি ওই জায়গার ভিতরে বসবাস করার মতো উপযুক্ত ব্যবস্থা না থাকে, বাচ্চাগুলোর গাড়ির ভিতরে আস্তে করে মৃদু করে আমরা ছোট বাচ্চাদেরকে যেইভাবে কোলে নেই, এই বিড়ালের তো কোনো হাত নাই, কিচ্ছু নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিড়ালের মুখের ভিতরে আল্লাহ তাআলা নরম নরম একটা ভাব ঢুকায় দিছে, বিড়ালটা নিজের বাচ্চার শরীরের ভিতরে কামড় দিয়ে অন্য জায়গায় নিয়ে যায় লালন পালন করার জন্য। কথা কোন কথা ঠিক কি ঠিক না? হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য ওই আফ্রিকার ভাগ ভাল্লুক সিংহগুলো শুনিয়া নিজেদের বাসার ভিতরে ঢুকিয়া মুখ দ্বারা নিজেদের বাচ্চাগুলো কামড় দিয়া জঙ্গলটাকে খালি দিয়ে করে দিছে। বলেন আল্লাহু আকবার।
বাবার জঙ্গলটা খালি করে দিছে, মাথা নিচের দিক করে দিছে, আর লেজটাকে এইভাবে লড়াইয়া 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 বুঝাইয়া দেয় টাটা টাটা, আপনাদের সাথে আমি সুন্দর ব্যবহার করে আমরা চলতেছি, কোনো আক্রমণ করব না, কিচ্ছু করব না। আর কিছু কিছু হিংস্র প্রাণী হযরতে সাহাবায়ে কেরামের চতুর সাইডে বেষ্টনী করে বসে গেছে। হযরতে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, কিন্তু ভাগগুলো বুঝায়া দিতেছে, ওগো সাফিনা, ও নবীর সাহাবা, তোমরা ভয় পাবা না, এই জায়গার ভিতরে তোমরা ঘুমাইবা, এই জায়গার ভিতরে আর অন্যান্য মাখলুকাত আছে, এরা তোমাদের উপর আক্রমণ করতে পারে, আমরা তো তোমাদের কথা শুনেছি, তোমাদেরকে চিনেছি, এরা তো চিনবে না, আক্রমণ করতে পারে। বাঘগুলো চতুর সাইডে বেষ্টনী দিয়া একেবারে পাওয়ারফুল ফোর্স হইয়া বসে আছে। আপনারা দিব্যি এই ময়দানের ভিতরে ঘুমান, বডিগার্ড হিসেবে বসে রইলাম আমরা হিংস্র প্রাণী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি ওই জেলের ভিতরে বন্দী, সেজদা করবে কিন্তু সাপগুলো ফুসফুস করতেছে। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমার কপালটা এত সুন্দর করে সৃষ্টি করেছে, যিনি তোদেরকে সৃষ্টি করেছে, আমি মাহমুদুল হাসান দেহলভী ওই মালিকের কুদরতি কদমের ভিতরে সেজদা দিব। খবরদার খবরদার, আমি মাহমুদুল হাসানকে কিন্তু কামড় দিবি না, আমি মাহমুদুল হাসানকে তুই কিন্তু একটা সবল দিবি না, কারণ আমি আমার আল্লাহর গোলামির জন্য পাগল, তোরাও কিন্তু মানুষের গোলামি করার জন্য পাগল, খবরদার কোন আক্রমণ করবি না। এবার মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করিয়া মাহমুদুল হাসান দেহলভী নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, রুকুর ভিতরে চলে গেছে, সেজদাতে যাবে। জেলের বাহিরে অনেকগুলো পুলিশ ফোর্স গুলো, কারারক্ষী গুলো তাকায় আছে, এবার সেজদায় যাও আর মজাটা বুঝে নাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারারক্ষী ও ইংরেজদের পালিত কুত্তা, তারা মাহমুদুল হাসান দেহলভী নামাজের ভিতরে দাঁড়াইছে, সাপগুলো ফেনা পেতে আছে, সবল দিয়ে বসবে, কিন্তু হাই হাই হাই, কারারক্ষী যত পুলিশ বাহিনী আছে তাকায় দেখে প্রস্তুতি নিয়ে থাকেন আল্লাহু আকবার বলার জন্য। প্রস্তুত আছেন তো? কারা কারা নাই দেখি তো? ওই নাই নাই নাই, এই নাই, প্রস্তুত নাই, আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুত আছেন কারা কারা দেখি তো? লিল্লাহি তাকবীর, হাত নামান। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি রুকুতে চলে গেছে, রুকুতে গিয়ে আমার মালিক আল্লাহ তাআলার প্রশংসার ভিতরে লিপ্ত হয়ে গেছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নাকি আপনারা অন্য কিছু কোন? অন্য কিছু কোন না সুবহান রাব্বিয়াল আযীম বলে? কথা কয় না। নামাজ পড়েন তো আপনারা? সকলেই পড়েন? এই দেখি তো কারা কারা পড়েন না? ওই হাত উঠেছে, আবার হাত উঠেছে, মাথা গেছে। নামাজ পড়েন তো সকলে? দেখি তো কে কে পড়েন? লিল্লাহে, জোরে আল্লাহু আকবার বলেন, একটা শয়তানের জন্য না থাকে। লিল্লাহে, লিল্লাহে তাকবীর। সবাই কয় না, আমরা পিছনে আমরা যারা আছি না কইলে কি হবো, সামনে না কইলেই চলবো। কতক্ষণ কথা ঠিকই ঠিক না। ওই রাজা বলে দিছে, আমার অনেক দিনের স্বপ্ন, আমি দুধের পুকুরে গোসল করব। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? তোমরা সবাই আগামীকাল সকালে আমার এই পুকুরের ভিতরে, রাতের অন্ধকারের ভিতরে, ফজরের আজানের আগেই এই পুকুরের ভিতরে এক কলস করে দুধ দিয়ে যাবা। কি দিয়ে যাবা? দুধ। জনগণ সকলে চিন্তা করে, অমুক ভাই তো দুধ দিব, আমি এক কলস পানি দিলে সমস্যা কি? আমি এক কলস পানি দিলে সমস্যা কি? 100 কলস দুধের ভিতরে এক কলস পানি দিলে কোনো সমস্যা আছে গো? কথা কয় না, বুঝা যাবো?
সবার মনে মনে এই চিন্তা যে সবাই তো দুধ দিব, আমি শুধু পানি দেবো, কিন্তু সবাই পানি ডাইলে দিয়ে গেছে। সবাই কি দিছে? পানি। পানি। রাজা মশাই গোসল করার জন্য পুকুর পাড়ে গেছে, কিরে সবাই বললো দুধ দিব, সব দেখি যে পানি। কারণ যাবে না, দুকাবাজি করা যাবে না, চুগুলখড়ি করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না, সন্তানের ন্যায্য অধিকার দিতে হবে। ছেলে সন্তানের জন্য বাবার ওয়ারিশ একরকম হবে, মেয়ের জন্য হবে না। এইভাবে গেলে আপনি হাজী সাহেব কবরের ভিতরে মাপ পাবেন না। কথা ঠিক কি ঠিক না? আপনার 5 সন্তান, 2 মেয়ে 3 ছেলে, আপনি 100 বিঘা সম্পদের মালিক, সন্তানদেরকে দিয়ে গেছেন 90 বিঘা, আর 2 মেয়েরে দিয়েছেন 10 বিঘা। আপনি ন্যায্য বিচার করছেন নাকি অবিচার করছেন? অবিচার করছেন। আপনি হাজী সাহেব মক্কায় গিয়ে যত ধাক্কা লাগান কাজ হবে না, কারণ আপনি আপনার মেয়েকে ঠকাইছেন। মেয়েটাও তো আপনার সন্তান, ছেলেও আপনার সন্তান। ছেলের জন্য যেই বিধান আল্লাহ দিছে, মেয়ের জন্য যেই বিধান দিছে, এটা পালন করেন। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলবো উদখুলুহা বিসালাম, তুমি শান্তির সাথে আমার জান্নাতে ঢুকে যাও। কথা ঠিক কি ঠিক না? আর ওজনে কথা ঠিক কি ঠিক না? আজকে সমাজের ভিত্তিগুলা রূপ হয়ে গেছে, রূপ। কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি সাজদা করবে সুবহান রাব্বিয়াল আযীম বলছে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে দাঁড়ায় আছে, সাজদায় যাবে। চিন্তা করে সাজদা করব কি করব না, করলে কি হয়, না করলে তো আবার আল্লাহ বেজার হয়। কথা ঠিক কি ঠিক না? মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি আবার নবীর হাদিসের দিকে চিন্তা করে, আরে আল্লাহ নবী তো বলছে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুল লিল আখিরাহ। আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার জন্য সৃষ্টি করছে, আর অন্য মাখলুকদেরকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করছে। হাদিস তো ঠিক নবীর হাদিস, এটা তো কখনো মিথ্যা না। হাই মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, এবার আস্থা চলে আসছে নবীর কথা একটাও মিথ্যা না, নাকি মিথ্যা? কথা কয় না? নবীর কথা সত্য। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে সেজদার জন্য প্রস্তুতি নিয়েছে। সেজদাতে চলে যাবে। কারারক্ষী যারা, পুলিশ যারা আছে, এরা হাসতেছে এখন সেজদার ভিতরে যাবি আর মজাটা পেয়ে যাবি। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুত হয়ে যান। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে যখন সেজদায় চলে গেছে, ওই জেলের সাপগুলো মাহমুদুল হাসান দেহলভীকে সবল দিবে তো দূরের কথা, মাহমুদুল হাসান দেহলভীর সাথে সাপগুলো সেজদায় লুটিয়ে পড়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান। এক হাত में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। मर्दे मुसलमान হতো, मर्दे मुसलमान, ও मर्दे मुसलमान হতো, मर्दे मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি সেজদার ভিতরে লুটিয়া পড়িয়া গেছে। সাপগুলো মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহির সাথে সেজদার ভিতরে চলে গেছে। কারারক্ষী যত পুলিশ আছে সকলের মাথাটা বিগড়ে গেছে। এটা আবার কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এটা কোনো অসম্ভব বিষয় না। খুদা খা হাদ কে হুকুমি মিরাওয়ান, খুদা খা হাদ কে হুকুমি মিরাওয়ান। আকলে মরদম ই জাগা হইরা সাওয়াত বলেন আল্লাহু আকবার। খুদা খা
আদকে হুকুমি মিরাওয়ান চোখু দেখা আদকে হুকুমি মিরাওয়ান আকলে মরদম ই জায়গা হইরা সাওয়াত আল্লাহ তাআলা রাখতে কই শুনো এ তোমাদের চিন্তা চেতনা যেই জায়গার ভিতরে শেষ আহারে এটা কিভাবে সম্ভব আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আমি অসম্ভবকে সম্ভব করে আর সম্ভবকে আমি মানি অসম্ভব করে দেখায় দেয় এটাই হইতেছে আমি আল্লাহ তাআলার কুদরতের খেলা কথা কোন কথা ঠিক ঠিক না কাদেরে কুদরতুদারি বরকামাল কাদেরে কুদরতুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল বলেন আল্লাহু আকবার মাহমুদুল হাসান এ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সেজদায় চলে গেছে সাগুলো সেজদার ভিতরে চলে গেছে এবার ওই ইংরেজদের বাহিনীগুলোর মাথা খারাপ হয়ে গেছে জেলার সাহেবের কাছে খবর চলে গেছে ও জেল সুপার সাহেব দেখছেন নি ঘটনা জেল সুপার ডাক দিয়ে কই কি ঘটনা করছে বলে মাহমুদুল হাসানকে সবল দেওয়ার জন্য বিশুদ্ধর সাহেব জেলের ভিতরে ঢুকায় দিলাম সাহেব মাহমুদুল হাসান দেহলভীকে সবল দেই নাই বরংস মাহমুদুল হাসান দেহলভী সাজদায় যাওয়ার সাথে সাথে আমরা ভেবেছিলাম সাপ সবল দিয়ে বসবে কিন্তু না 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 মাহমুদুল হাসানের সাথে সাপগুলো তাদের কপাল লাগাইয়া মাহমুদুল হাসানের আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সাজদা বন্ধ করার জন্য জেলের ভিতরে গোবর ছিটিয়ে দিছে গরুর চুনাগুলো ছিটিয়ে দিছে যেন সাজদা করার মতো পবিত্র কোনো জায়গা না পায় মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয় ওরে জালেম তোমরা আমাকে যতই কষ্ট দিতে চাও কষ্ট দাও কোনো বাধা নাই কোনো নিষেধ নাই তোমরা আমাকে আঘাত করো কোনো বাধা নাই কোনো নিষেধ নাই ওরে জালেম এ আমার মালিক আল্লাহ তাআলা আমার কুদরতি কপালটা সুন্দর করে বানাইছে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আমি আমার মালিক আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে আমার কপালটা লাগাইতে চাই তোমরা আমাকে সেজদা দেওয়ার মতো একটু পবিত্র জায়গা বের করে দাও জালেমগুলো ডাকতে কই না না একটা জায়গাও তোমাকে দেওয়া হবে না একটা সাজদা করার মতো জায়গা তোমাকে দেওয়া হবে না মাহমুদুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি বড় টেনশনের ভিতরে পড়ে গেছে আমি কি তাহলে আমার কপালটা আমার মালিকের কুদরতি কদমের ভিতরে কি লাগাইতে পারবো না মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করতেছে জেলের ভিতরে কথা বলার মতো কেউ নাই কোনো সঙ্গী নাই নিঃসঙ্গী অবস্থায় কোনো আপনজন নাই কোনো ভাই নাই কোনো সন্তান নাই কারো সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই কারণ হইতেছে সাগর চতুর সাইডে হইতেছে পানি মালটার দ্বীপের ভিতরে শুধু জেল ওই জেলের ভিতরে শুধু আসামি ঢুকতে পারে আর কোনো মানুষ ঢুকতে পারে না দুনিয়ার থেকে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন একটা জায়গা বর্তমান সমাজের ভিতরে কিছুদিন আগে ভাইরাল হয়েছে যেটাকে আয়না ঘর বলা হয় কথা ঠিক ঠিক না মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মালটা দ্বীপের সেলের রুমের ভিতরে ঢুকায়া দিছে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই নাপাক করে রাখছে যেন সেজদা না দিতে পারে মাহমুদুল হাসান জাদু জানে জাদু করিয়া সাপের উপর মন্ত্র করিয়া সাপগুলোকেও বশী করেছে সাপ দ্বারা কাজ হবে না জায়গা নাপাক করে দেই কারণ মুসলমানদের বিধানের ভিতরে আছে সেজদা করার জন্য নামাজের জায়গাটা পবিত্র থাকতে হয় কথা ঠিক ঠিক না শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কিবলামুখী হওয়া ওয়াক্তমত নামাজ পড়া কথা ঠিক ঠিক না শরীর পাক কাপড় পাক জায়গা পাক থাকতে হবে সেজদা করার মতো জায়গা পবিত্র থাকতে হবে সেজদা করার জন্য কাফেররা ভালো করে জানে জায়গা যদি নাপাক থাকে তাহলে সেজদা করতে পারবে না মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সেজদা করার মতো জমিনের ভিতরে
ভিতরে কোনো জায়গা পাই না। জেলের যে দেওয়ালগুলো আছে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে দেওয়ালের ভিতরে সাজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মালিককে জেলের ভিতরে গিয়েও বলে নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন তোমরা যারা আমি মালিকের সাথে দিদার দিতে হবে এটাকে বিশ্বাস করো, যারা বিশ্বাস করো তোমরা কিন্তু নামাজ কাজা করবা না। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। মাহমুদুল হাসান দেহলভী আল্লাহ তাআলার কোরআন পড়ছে কি পড়ে নাই? কথা কয় না? কোরআন পড়ছে কি পড়ে নাই? কোরআনের অর্থ জানেন কি জানেন না? আপনি আর আমি তো জানি না, কিন্তু তারা বড় বড় আকাবের দিনের দ্বারক আর বাহক ছিল। তারা কোরআনের তাফসীর ব্যাখ্যা সবকিছুই জানেন। কথা ঠিক কি ঠিক না? কোরআনের আয়াত পড়ছে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার সাথে মুলাকাত দিতে হবে। আমি মাহমুদুল হাসান জেলের ভিতরে আছি, নামাজ যদি না পড়ি, এমত অবস্থায় যদি আমার মওতটা হয়ে যায়, তাহলে আল্লাহর সামনে গিয়ে কি দাওয়াত দিব, কি জবাব দিব? মাহমুদুল হাসান দেহলভী পাগল পর হয়ে গেছে। দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে সাজদার সময় পশ্চিম পাশের ওয়ালের ভিতরে কপালটা লাগায় সাজদা করে। জালেম গুলো বাহির থেকে দেখছে ওয়ালের ভিতরে সাজদা দেয়, কপাল লাগায়। না না না, ওয়ালটাকেও পবিত্র রাখা যাবে না, আবার ওখানটাকেও নাপাক করে দিছে। ওয়ালের ভিতরেও সাজদা দেওয়ার কোনো জায়গা নাই, মেজের ভিতরেও সাজদা দেওয়ার মতো ফ্লোরের মতো কোনো জায়গা নাই। এবার মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেছে। আর মালিক আল্লাহকে ডাক দিয়ে কই, রে মালিক, আমি মাহমুদ সারাটা জীবন তোমার পক্ষে চললাম, তোমার পক্ষের কথা বললাম, আজকে আমার এমন হালত হয়ে গেছে রে মালিক, আমি কি নামাজ পড়তে পারবো না? আমি কি তোমাকে একটা সাজদা দিতে পারবো না? ও মালিক, আমার এই কপালটা কি তোমার কুদরতি কদমের ভিতরে লাগাইতে পারবো না? মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি জেলের ভিতরে বসে 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 অশ্রু সিক্ত নয়নে বাঙ্গা বাঙ্গা কণ্ঠ দিয়ে আমার আল্লাহর সাথে কথা কয়। বলেন সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান দেহলভী জেলের ভিতরে কথা কয়, আল্লাহ, আমার এই কপালটা কে আর তোমার কুদরতি কদমের ভিতরে লাগাইতে পারবো না। আল্লাহ দেখো, জেলের ভিতরে এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে আমি আমার কপালটা লাগাইয়া তোমার সন্তুষ্টি প্রকাশ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি এমন যখন চিন্তা করে, গায়ের থেকে আওয়াজ চলে আসছে, রে মাহমুদ, কোনো টেনশন করবি না। জেলের ফ্লোর যদিও না পাক, জেলের ওয়ালগুলো যদিও না পাক, এ মাহমুদ, তোর হাতের পাতা, তোর হাতের পিঠটা কিন্তু না পাক না। আমি মালিককে সন্তুষ্ট করার লক্ষ্যে তুই তোর হাতের পিঠের উপর তোর কপালটা লাগাইয়া সেজদা দিবি। আমি মালিক তোর ওই সেজদাটাও কবুল করে নিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি কানের ভিতরে আওয়াজ চলে আসছে, হায় হায়, এই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, কেউ নাই। এই জেলের ভিতরে কোত্থেকে আওয়াজ বের হয়ে আসলো, কোত্থেকে আওয়াজ ভেসে ভেসে আসলো? মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি বুঝতে পেরেছে এটা দুনিয়ার কোনো মানুষের আওয়াজ না, এটা আমার মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর কুদরতি জবানের আওয়াজ। আমি মাহমুদের কানের ভিতরে আমার মালিক আল্লাহ তাআলা পৌঁছায় দিছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা,
কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে কুল সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে কুল সিরাতার মিজানে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? মাহমুদুল হাসান দেহলভী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ শুনিয়া নিজের হাতের পাতার উপর সাজদা দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এই সাজদা দিছে? কোরআনের আয়াত পড়ছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জেলের কঠিন মুহূর্তে পড়িয়াও দুনিয়ার মায়া মমতার চিন্তা করিয়া আখিরাতকে নষ্ট করা যাবে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু হ্যাঁ নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা বোনেরা, তুমি আর আমি বিপদে পড়িয়া নামাজ কাজা করি বিষয়টা এমন না। তুমি আর আমি হেলাই খেলাই অলসতা করে করে নামাজটাকে নষ্ট করি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নবী আমার ডাক দিয়ে কই, উম্মত এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজটাকে দুনিয়ার জগতের ভিতরে মানুষ যেন পড়ে, নামাজটাকে পূর্ণাঙ্গভাবে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমি কত কষ্ট করলাম, আমার রক্ত পর্যন্ত বিসর্জন দিলাম। আমার শরীরের ভিতরে আল্লাহ তাআলা মশা মাছি পর্যন্ত বসা হারাম করে দিয়েছিল। নামাজ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে গিয়েছি, আর তায়েফবাসীরা আমি মুহাম্মদকে পাগল বলে বলে গালি দিছে, মাজনুন বলে বলে গালি দিছে, আমাকে পাগল বলেছে। আমি আসলে পাগল না, আমি পাগল না। এরপরে তারা আঘাত করেছে। এই নামাজের জন্য আমি কত মায়ের খাইলাম, ইসলামের জন্য কত মায়ের খাইলাম। আর আমার রক্ত মাখা ইসলামটা আমি মুহাম্মদ তোমাদের জন্য দুনিয়ার জগতের ভিতরে রেখে কবরে চলে আসলাম। আর আমার আজকে এই দিন ইসলামটাকে নিয়ে বন্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এরা সিনেমিনে খেলে, আর তোমরা ঘরের ভিতরে বসে বসে আরামে ঘুমাও। তুমি কখনো খাঁটি আশিকে রসুল হইতে পারো নাই, তুমি সত্যিকার অর্থে নবীর আশিক উম্মত হইতে পারো নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যে অবস্থার ভিতরে থাকো না কেন, আনন্দের ভিতরে থাকো, নামাজ আদায় করো, বিপদের ভিতরে থাকো, নামাজ আদায় করো। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ব্যাখ্যার ভিতরে চলে আসছে, বিপদে থাকো তবু রুকুকারীর সাথে রুকু করো, আনন্দে থাকো তবু তুমি রুকুকারীদের সাথে রুকু করো, বিবাহের অনুষ্ঠান চলতেছে তবুও তুমি রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদেরকে জানা দেই। সৌদি আরবের রাজধানীর নাম হইতেছে রিয়াদ। কি নাম? জোরে কথা কোন কি নাম? সৌদির রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম কি? জামালপুর। কথা কোন ঠিক কি ঠিক না? বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। সৌদির একটা রাজধানী আছে, এই রাজধানীর নাম হইতেছে রিয়াদ। কথা কোন কথা ঠিক কি ঠিক না? সৌদির রাজধানী রিয়াদ। এই রিয়াদ রাজধানীর পাশে একটা বড় শহর, এই শহরটাকে বলা হয় আবা শহর। কি শহর? আবা শহরের ভিতরে মুসলিম পরিবারে, সম্ভ্রান্ত পরিবারের লোকজন বসবাস করে। এই সম্ভ্রান্ত পরিবারের ভিতরে আবা শহরের ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। বিবাহের আয়োজন চলতেছে, বিবাহের আয়োজন চলতেছে। মহিলা সুন্দরীর উপসী মেয়েটাকে সুন্দর করে সাজানো হয়েছে, বিবাহ বার্ষিকী চলতেছে, অনুষ্ঠান চলতেছে। ঘটনাটা আপনাদেরকে ইবরত হাসিল করার জন্য, যে আনন্দের ভিতরে আল্লাহর বান্দি আল্লাহকে ভুলে নাই। বিবাহের রাত্রে আল্লাহর বান্দি আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা দিয়া আমার মালিক আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহের আয়োজন চলতেছে। এই মেয়েটা জোহরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ আদায় করেছে। আবা শহরের ঘটনা
সৌদির রাজধানী রিয়াদের পাশে আবা শহর, এই শহরের ভিতরে ঘটনা ঘটে গেছে। মেয়েটা পরমা সুন্দরী রূপসী, তার মতো সুন্দরী রূপসী আবা শহর এলাকার ভিতরে আর একজনও নাই পরমা সুন্দরী। তার মতো দেখতে শুনতে নম্র ভদ্র আদর্শবান আর কোনো মেয়ে নাই। আর বর্তমান সমাজের প্রতিটা ঘরে ঘরে আদর্শ মেয়ে খুঁজে পাওয়া বড় মুশকিল ব্যাপার। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আদর্শ মেয়ে আর সমাজের ভিতরে পাওয়া যায় না। হিন্দু ছেলের হাত ধরে মুসলিম মেয়েরা চলাফেরা করে, বন্ধু বানায় চলাফেরা করে। দর্শনের শিকার যখন হয় তখন কয় আমার সাথে এটা করছে, ন্যায্য বিচার চাই। কপাল পোড়া, ওই হিন্দুর বিচার হওয়ার আগে মুসলমান নারীর বিচার আগে হওয়া দরকার। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? লজ্জা থাকা দরকার। তুমি মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলের হাত ধরে তুমি কেমন করে প্রেম প্রীতি ভালোবাসা করো? কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? এবার দর্শিত হয়েছ, এখন বিচার চাও, লজ্জা থাকা দরকার। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? হিন্দু যুবকের বিচার আগে কেন? অমুসলিম যারা আছে তাদের প্ল্যান আর প্রোগ্রাম হইতেছে মুসলমানদের বিরুদ্ধে কাজ করা। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? কিন্তু তুমি তো মুসলিম, তুমি মুসলমান হওয়ার পরে হিন্দু ছেলের সাথে হাতের ভিতরে লাল সুতা বাঁধা এই ছেলের সাথে তুমি ঘোরাফেরা করো। যখন তুমি দর্শনের শিকার হও তখন কো আমি দর্শনের বিচার চাই। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? ওরে আগে মুখের ভিতরে জুতা লাগা। তুই মুসলমানের মেয়ে হয়ে হিন্দুর সাথে কেমনে চলস? কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? এরপরে হিন্দু যুবককে শক্ত করে বাঁধেন। তুই হিন্দু হওয়ার পরে 95% মুসলমানের দেশের ভিতরে মুসলিম মেয়েকে দর্শন করার এত বড় দুঃসাহস তুই কোত্থেকে পেলি? জবাব দে। তোর পিছনে কে ইন্ধন যুগাইতেছে? এদেরকে আইনের ভিতরে এনে ডান্ডা বেরি পরে ঠান্ডা করতে হবে। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? আরো জোরে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? আগে নিজের ঘর সামলাইতে হবে। আমার ঘর আগে সামলাই, আমার মেয়েকে আগে সামলাই, আমার স্ত্রীকে আগে সামলাই, আমার সন্তানকে আগে সামলাই। আগে আমার সন্তানকে শাসন করব, এরপর অন্যগুলোকে শাসন করতে হবে। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর জগতের ভিতরে যত বেঈমান আছে এদের সকলের একটাই মিশন, মুসলমানের ইসলাম ধর্মটাকে একেবারে চুনকালি লাগাইয়া বিশ্বের কাছে অপমানের একটা চিহ্ন প্রকাশ করা। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? কিন্তু তুমি মুসলিম মেয়ে, তোমার পরনে বুরকা, তোমার মাথায় হিজাব, তুমি সুন্দর একটা মুখোশ লাগাইছো, হাত মোজা পা মোজা পরে তুমি হিন্দু ছেলের হাত ধরে কেমন করে ঘুরো? তোমার তো লজ্জা থাকা দরকার। বেহায়া জানি কোথাকার। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? আজ এই বর্তমান সমাজের ভিতরে সুন্দরী রূপসী মেয়ে আছে, সেজে গুজে সুন্দর করে চলাফেরা করে, কিন্তু আদর্শবান মেয়ে পাওয়া যায় না। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? ও নওজোয়ান যুবক ভাই, এলাকার ভিতরে যুবকের অভাব নাই, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার সময় আদর্শবান যুবক এলাকায় তালাশ করে পাওয়া যায় না। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? সব চলতেছে সমান তালে। মেয়েদেরও চরিত্র নাই, ছেলেদেরও চরিত্র নাই। বিবাহ দিতে গেলে ভালো ছেলে পাওয়া যায় না, আর বিবাহ করাইতে গেলে ভালো মেয়ে পাওয়া যায় না। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? অথচ স্কুল কলেজ ভার্সিটি এলাকার ভিতরে মেয়ের কিন্তু অভাব নাই, কিন্তু ভালো মেয়ে নাই। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? কিন্তু রিয়াদের ওই আবা শহরের ভিতরে মুসলিম ফ্যামিলির সুন্দরী রূপসী নম্র ভদ্র 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার মালিক আল্লাহ তাআলার নামের ওজিফা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন লাগাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিকের নামের জিকির করে, সকাল সন্ধ্যা জিকির করে, সকাল সন্ধ্যা আমার মালিকের জিকির করে, কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা মুলক পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। নবী ডাক দিয়ে কয়, ঘরের ভিতরে একটা রিজিকের গাছ লাগায়া দাও, প্রতিদিন এই গাছটাকে তোমরা লাগাইবা, আর প্রতিদিন এই গাছ থেকে তোমরা ফল খাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছটার নাম হইতেছে সূরা ওয়াকিয়া। যেই মুসলিম ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার আমল হইবে,
আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে কোনো অভাব দিবে না। আল্লাহ তাআলা রিজিক ঘরের ভিতরে দাওয়ায়া আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলিম মেয়েটা বেপরদা হইয়া কখনো রাস্তায় বের হয় না, কখনো মা বাবার সাথে মুখ কালো করে কথা বলে না। এই মেয়েটা এক ওয়াক্ত নামাজ কাজা করে তো দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে না। আওয়াবিনের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, ইসলাম শরিয়া মোতাবেক জীবন যাপন করে। এই মেয়েটার বিবাহের আয়োজন চলতেছে। মেয়েটা জোহরের নামাজ পড়ছে, আসরের নামাজও পড়ছে, মাগরিবের নামাজের পরে মেয়েটাকে সুন্দর করে সাজানোর জন্য মেকআপ করতেছে, সুন্দর করে আইলানা, আশকারা, মাস্কারা, আরো কত কারা আছে, কতক্ষণ কথা ঠিক কেনা, আইলানা, গেলানা, চুমচুম, কুমকুম, আরো কত কিছু লাগাই, কতক্ষণ কথা ঠিক ঠিক না। ফ্যাশন করার জন্য মেয়েটাকে সুন্দর করে সাজাইতেছে, শরিয়া মোতাবেক সাজাইতেছে। কারণ বিবাহের দিন ছেলেটাও সুন্দর করে সাজবে, মেয়েটাও সুন্দর করে সাজবে, কতক্ষণ কথা ঠিক ঠিক না। এটা ইসলাম আর শরীয়তের বিধান, শরিয়া সম্মত সাজতে হবে। কিন্তু হাতের ভিতরে, পায়ের ভিতরে লেল পালিশ কিন্তু দেওয়া যাবে না, কতক্ষণ কথা ঠিক ঠিক না। মেহেন্দি লাগাবা, মেহেন্দি, আজকালের মেয়েরা মেহেন্দি লাগায় না, লাগাই লেল পালিশ, কতক্ষণ কথা ঠিক ঠিক না। অজু করতে চাইলে ব্লেড দিয়ে আগে ঘষতে হয়, এরপরে অজু করতে হয়, কতক্ষণ কথা ঠিক ঠিক না। না, এগুলা লাগানো যাবে না। ওই মেয়েটাকে সুন্দর করে মাগরিবের নামাজ আদায় করেছে, মেয়েটাকে সুন্দর করে পরিপাটি করতেছে, সুন্দর করে মেয়েটাকে মেকআপও করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এশার নামাজের অর্থ হয়ে গেছে, মেয়েটার চেহারা বিবর্তন হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটার চেহারার ভিতরে একটা চিন্তার বাস চলে আসে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আওয়াজ চলে আসে। মেয়েটার মুখের ভিতরে চিন্তার বাস চলে আসে। হাই হাই, আমাকে তো সুন্দর করে সাজাইছে, আমাকে তো কল্যাণের জন্য ডাকতেছে। মুয়াজ্জিনের আওয়াজ বেশে বেশে মেয়েটার কানের ভিতরে চলে আসে। আমাকে তো কল্যাণের দিকে রাখতেছে, আমাকে তো মঙ্গলের দিকে রাখতেছে। আমার তো এখন নামাজ পড়তে হবে। যাও 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 যাও, তোমরা আমার থেকে সরে যাও। আমি এখন ওযু বানাইবো, বানাইয়া আমার মালিককে সেজদা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্ধবী, প্রতিবেশী যারা মেয়েটাকে সুন্দর করে সাজাইতেছে, সকলে ডাক দিয়ে কয়, তোর কি মাথা খারাপ হয়েছে? আজকে তোর তো বিবাহ বার্ষিকী, আজকে তো তোর বিবাহের দিন, আজকে তোকে সুন্দর করে সাজানো হইতেছে। এখন যদি তুই নামাজ পড়স, এখন তো তোর ওযু করতে হবে, ওযুর পানি যদি লাগে, মেকআপ তো থাকবে না। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? কি থাকবে না কি যাবে? এই জোরে কতক্ষণ থাকবো না কি যাবো? আমরা তো শুনেন, আমাদের বড় বড় আমাদের বাবারা যারা আছে, মেয়ে দেখার একটা সিস্টেম শিখাই দিছে যে মেয়ে যখন দেখতে যাইবা, সূরা ফাতিহা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, কোন পর্যন্ত লেখাপড়া জানছে এটা জানার কোনো প্রয়োজন নাই। মেয়ের পরিবারে খবর নাও, মেয়ের মাটা কেমন, বাবাটা কেমন, কতক্ষণ কথা ঠিক কি ঠিক না। দোয়া কালামের দরকার নাই। মেয়েটাকে যদি সুন্দরভাবে, এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এটা কি আসল সুন্দরী নাকি ময়দা সুন্দরী, এটা যদি দেখবার চাও তাহলে অন্য কোনো প্রশ্ন নাই। বলবা তুমি নামাজ পড়তে পারো? হ্যাঁ, নামাজ পড়তে পারি। দোয়া কালাম জিজ্ঞানোর কোনো প্রয়োজন নাই, কারণ প্রথম প্রথম আপনাকে দেখার পর একটা কই থেকে আরেকটা করে ফেলবে, কতক্ষণ কথা ঠিক কি ঠিক না। ওযু করতে পারো? হ্যাঁ, ওযু করতে পারি। তাহলে আবার এক বদনা পানি নিয়ে আসেন, এক মগ পানি নিয়ে আসেন, একটু ওযুটা করেন তো দেখি। আপনি ওযুটা কেমন করে করেন দেখবেন, যখন ওযু করার কথা বলবেন, যদি ময়দা সুন্দর হয় কেমন না, ওযু করবো না, ওযু অন্যদিন করবো। আর যদি আসলে যদি সুন্দর হয় তাহলে বলবে যে আমার তো মেকআপ মুকাবের কোনো ডর ভয় নাই, কতক্ষণ কথা ঠিক ঠিক। আর যে ময়দা সুন্দরী, ওর চিন্তা, হায় হায় পানি লাগলে তো আমার ডিসপ্লে আসলটা বাড়াই যাবো, কতক্ষণ কথা ঠিক ঠিক। উপরে সাদা ভিতরে কালা, কতক্ষণ কথা ঠিক ঠিক না। এই হইতেছে যুবকদের কাছে ভালা, কতক্ষণ কথা ঠিক ঠিক না। আজকালের যুবকরা তো এটাই চায়, ময়দা সুন্দরী চাই, আসল সুন্দর চাই না, কতক্ষণ কথা ঠিক ঠিক না। এই মেয়েটা ডাক দিয়ে কই, না না, তোমরা চলে যাও, আমি আমার মালিক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কি বাবা কষ্ট হয়?
আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান যার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, সেও আপনাদের জন্য আসতেছে, একটু পরে আপনাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। সকলে কোন আলহামদুলিল্লাহ। কি সকলের কাঙ্ক্ষিত মেহমান না জুবাইর আহমদ তাশরিফ? কথা কোন কথা ঠিক কি ঠিক না? সকলেই তো তার জন্য, আমরা সকলেই পাগল। কথা কোন কথা ঠিক কি ঠিক না? তার জন্য পাগল না, তার জন্য কেন পাগল হইছেন? যে আল্লাহ তাআলা তাকে কোরআনের জ্ঞান দিয়েছে, হাদিসের জ্ঞান দিয়েছে, নবুবিয়তের আখলাক তার ভিতরে আছে বিধায় আমরা তাকে সম্মান করি। নচেত তার থেকে তো আরো কত সন্তান যুবক এই এলাকার ভিতরে আছে, তাকে তো সম্মান করি না। তাকে কেন সম্মান করি? তার